কথা কথা তারাই তারাই জানে গো দর্শনে যার গুপ্ত কথা তারাই তারাই জানে গো দর্শনে যার গুপ্ত কথা এই যে মানুষ আল্লাহর মক্কা মসজিদ এই যে মানুষ আল্লাহর মক্কা মসজিদ আমি শুনতে পাই ওই মসজিদে কয়জন দেখি গো আবু ইনামতি করে গো দর্শনে যার গুপ্ত কথা এটা কি হলো এই যে মানুষ মক্কা 14 তালা গো ও সাই বুঝাও নাই আমারে নাইলে কিন্তু ভাবে গোসাই গো গোসাই ছাড়ব না তোমারে গো কথা উচিত পয়সা দিয়া গো উচিত পয়সা বুইনা দিবা গো ইরা যাবো গান ইয়া আমার বোঝে বেল বাজাইল গো এইটা দায়িত্ব হবো কেনা গো এই যে ধৈর্য ধরো মুন্সি সাহেব গো আমি তোমারে জানাই যা কিছু জিজ্ঞাস করছা গো একটু ভালো করো ভাই গো এই যে মানুষের মধ্যে 14 তালা গো তোমার কাছে গেলে ভালো আমার কাছে খারাপ হয় হ্যাঁ তাহলে আমাকে থেকে সব হয় নাকি 10 দিন কমে জানাবো এই যে 7 তালা আসমান জমিন গো গেছে 14 তালা হইয়া তার 1 তালাতে বসত করি গো আমরা সবাই বাবা বইয়া গো এই যে মানুষের মধ্যে 7টা তালা গো গেছে বাবা রয়ে এইটা তো 7 তালার খবর করলা গো আরো 18 তালাই আছে গো শোনো এই যে পারবু 14 কামান গো 18 মুকাম আছে এই যে 16 জন প্রহরী আছে গো 4টা কুতুব রইয়াও গেছে গো এই যে দেহর বিচার করবার গেলে গো বাবা অনেক কথাই আছে এই দেহের বিচার যারা করছে গো তারা কামেল হইয়া গেছে গো শোনো এই যে দেল মসজিদে নামাজ পড়ি গো আমরা ফকিরে যাইয়া এই কথাটা তোমার কাছে গো এখন কেমনে যাই কইয়া গো ফকিরের নামাজ পড়ে না ফকির বলে তেল মসজিদ আছে সেই তেল মসজিদে নামাজ পড়ে ফকির এখন মসজিদে যায় না নামাজ হবে না কয়না মুন্সিরা ওগুলো বেতাইলা মুন্সিরা তো কবই এইটা হইলো মসজিদ ওটা হলো চুনটা ঘর দেখে টাকা পয়সাটা বানাইছে নামা কি কই উদিছে 5 উদিছে 10টা উদিছে 20টা উদিছে ইট কিনা উদিছে টিন কিনা উদিছে কাঠ কিনা জুমবা ঘর বানাইছে ওটা হলো জুমবা ঘর মসজিদ হলো এইটা যে মসজিদে আল্লাহ থাকে গো তোমরা মসজিদ তো চিনো না 6 কোনা দিয়া জুমবা ঘর বানিয়া গো খালি হু হু করো যাইয়া গো এই মসজিদে কেরাই আছে গো আমি তোমারে যাই কইয়া মসজিদের বিচার তুমি গো ভালো করে নিও যে শুনিয়া গো এই জানি মসজিদে
নম্বর এই যে মিনারা, এই যে মিনারার 3 ধাপ বুঝুন গেছে না? এই যে এইটাই আমি মসজিদ কইলাম গো তেল মসজিদ যাইয়া এই মসজিদে কয়টা বাবা মুক্তাদি আছে গো কয়জন ইমাম গেছে রইয়া গো আমি সুন্দরভাবে বুঝাইব গো তুমি নাও না শুনিয়া কেরা কেরা নামাজ পড়াই গো এই মসজিদে না যাইয়া গো কতটি ইমামতি মুক্তাদি কয়জন আছে হিসাব রেখো সাইডে ফেরেস্তা আজরা জিবরাইল আসরাইল আছে না পাক পাঞ্জাতন আছে না কেরামন কাতিমন আছে না কয়জন হইল 14 জন 13 জন এই 13 জন মুক্তাদি এই মসজিদের ভিতরে আছে গো তোমারে যাই কইয়া যখন ইমাম সাইজা নামাজ পড়াই গো আমি বলতাছি খুলিয়া গো এখন মুক্তাদি থাকলে তাহলে ইমাম থাকলো করে ভাই ইমাম কেনা এনে এই ইমামতি কেনা করে এই মসজিদে 3টা বাবা গো আমার মোল্লাই আছে যাইয়া আমি ধীরে ধীরে তোমার এখন গো যাইতাছি বুঝাইয়া গো আল্লাহ রাসূল আমার গুরু এই 3 জন আছে এই মসজিদের ভিতরে আছে না নাই যারা এই দেশ খেলাইতেছেন তারা রাখছেন আর যে দেশ খেলাই না তার কাছে একজনও নাই নাকি গো ভাই একজনও নাই এই 3টা ইমাম আছে বাবা গো এই মসজিদের ভিতরে এত 3 ইমাম দেখো না মাসাল্লাহ মরবো তো একজনে তাইলে একজন কোথায় ভাই বাবা গো আমি দিব যে বানাইয়া গো এখন 3 জনকে একজন বানাও গো তোমারে যাই কইয়া ধীরে ধীরে কথাই আমি গো তোমারে যাই গো যাইয়া গো কবি আদা যুক্তি আদা শাস্ত্র এই যে হলো যুক্তি গানি যুক্তিটা হলো ছোটখানে এই খড়ি মধ্যে দড়ি বেঁধে ঘোরা খেলাইছি আমরা রং দিছি বই হেনে পানি চুন হালদি 3টা মিশিয়া গুলিয়া মিশিয়ে 3টা রং মিশাইছি চুন হলো ধলা পানি হলো পাইনা খাইনা হালদি হলো লাল ওই 3টা রং ভাঙ্গা যখন একটা করছি না গুলাইছি না লাল হয়েছে এক রং হয়েছে না এখানে পানিও নাই এনে ইও নাই চিনাও নাই না রং হয়েছে একটা ওই যে 3 রং ভাঙ্গা দিয়া গো এখন এক রং বানাইয়া আমার একটা ইমাম সাজাইয়া গো এই নামাজে পড়াইয়া গো শোনো আরো কথা বলতে পারি এই যে ফকিরা যখন আসন সাজাই গো আসনে ভক্তি করে যাইয়া যার যার মতন মনের বাতি গো বিকাশে লাগাইয়া গো তাই না দেখলে বাতি না কেন অগ্নি ওটা অগ্নি বুঝা আর আমি যদি কইবার যাই আগুনের মধ্যে বুঝা ফেরে খেয়ে যান ভক্তি দিয়ে কাম দিলা করুন দলিলের ভিতরে করুন না ওইটা আগুনের মধ্যে বুঝা খাওয়া অগ্নি বুঝা হইলো অগ্নি বুঝা খাওয়ার চাই না হয় না অগ্নি বুঝা খাওয়া ওই আসনের মধ্যে যখন বাতিটা দিল এক বাতি 1 আল্লাহ 1 নিরঞ্জন না 4 গানিতে 4টা দিল না হ্যাঁ 4 গানিতে 4টা আজরা দিদা দেখে ফেরমা খাইলে 4টা ফেরস্তা বলেন না মাঝখানে একটা মা ফাতেমা হযরত আলী হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান হোসেন 4 গানিতে 4 জন মাঝখানে তাই আল্লাহ 5 জন হলো না মাঝখানে নবী আছে আল্লাহ আছে গুরু আছে 5 জন আছে না মানে 5 জনের খেলা না এখানে ওই আসনের মধ্যে ভক্তি দিবেন লাগুনে দিবেন কে স্বয়ং গুরু আছে বাবা গো আসনে বসিয়া এখন সেইখানেতে ভক্তি করো গো আরে গুরুর কাছে শুই না গো মানুষের চোখ কয়টা মানুষের 2টা না দেখে গেল 2টাই খায় এই চোখটা তো আল্লাহ দেখান যাবে না এই চোখটা ভাত খাইবা দিছে পটাত পাত দিছে কাম করে খাইবা এটা হলো কর্মচোখ এটা হলো কর্মচোখ এখন আল্লাহ রাসূলের দেখার গেলে মনে রাখবো জ্ঞান চোখ এই কর্ম চোখ বন্ধ করো গো ওই আসনে যাইয়া মোমের বাতি লাগাইয়া গো কর্ম চোখ দাও না কেন শুনাইয়া গো ওই জ্ঞান চোখটা ধর আসলে মারবা নেই কর্ম চোখগুলো বন্ধ করে
আমার আল্লাহ বসা, রাসুল বসা, আমার গুরু বসা সেই আসন ভক্তি করে হোক ওনেই আমরা কেন অগ্নি পূজা গো করুম আমরা যাইয়া আমরা গুরু পূজা কইরা যাইয়া গো আমি বলতাছি খুলিয়া গো তিন রং ওখানে বাঙ্গন লাগবো এহেনও বাঙ্গন লাগবো এই তিনটা রং বাংবার বানানো লাগবো তবে সে তুমি কবি হিগার বানালে কবির দেশেই যাই হার বানা এখন তুমি জিজ্ঞাসা করো গো তোমার মনে যাহা ধরে যা কইবা তাই পাইবা গো কিন্তু রাইকো যে হিকিয়া গো এই যে 12 বড় 14 কামান গো গোসাই বলো মায়া মরে কোন কোন জায়গায় আছে কামান গো তুমি দেখাই দাও আমায় গো দর্শনে যায় গো বাবা এদিকে দেহ বিচার তো মানুষে কয় না তরিক দর্শাত না তরিকের অর্থটা কি তরিক দরের অর্থ হলো তরির বিচার হেগো লোক আগে না ভাই কি কয় তরির বিচার যে হেগছে এই তরিক দরুক গে আর যে বয়াত করছে হেডা আলাদা দেশ এটা আলাদা দেশ এই তরির বিচার পাই ধর্ম না ক্ষমকাম পর্যন্ত বিচার হন লাগবো এই যে 12 বুরুষ 14 কামান তুমি জিজ্ঞাসা করছাও এই বুরুষটা তো সব পিড়েও কই হবে না এটা আমি ভালো করে জানি বহুত পিড়ে লোক আমার ভাবা আছে তো এই 12টা বুরুষ কারে কয় 14টা কামান কামানটা কই হারবো ওরা সামাসিন কথা নাই বুরুষটার বাজার আছে 16 জন প্রহরীর বাজার আছে 18টা মুকামের বাজার আছে 18টা মুকাম এখন আমরাই তো 18টা মুকামের কর্ম ঘরে বাইরে যে না করতে তারা তো হাজারের মাঠে দুজন একখানেই হেরবো না এই ঘরে 18টা মুকামের খবর যে না হয়ে গেছে তবে শোনো এইটা রে বুরুজ বলে গো এই ভাঙে না এই যে ভাঙ্গা গেল এই যে আবার ভাঙ্গা গেল গো তোমার যাই কইয়া গো একটা দুইটা তিনটা ছয় রয়েছে না 7টা 8টা 9 রয়েছে না এই 10টা এই যে মান্দা বাংলায় 12টা এইটার কয় বুরুষ এই 12 বুরুষ 14 কামান গো তোমার যাই কইয়া দুইটা সাইডে 7টা গো 14 কামান গেছে রইয়া গো চালাও এই যে 8 ধরি নো দরজা গো গোসাই বলো মায়া মরে কোন কোন জায়গায় বিরাজ করে গো তুমি দেখাই দাও আমায় গো দর্শনে যায় গো বাবা আপা কুড়ি এই এরা ওইটা সাইড দিয়েছিল এরা সাইড দিয়েছিল এই 8টা কুড়ি আর কি দিয়েছিল এই যে নও দরজা ফেরেশতা বসায় আছে এই ফেরেশতা নাচি নিলে গো জায়গা জাহান্নামী হইয়া গো নও দরজা ফেরেশতা এই যেগুলো দরজা না হ্যাঁ এই নিচে উপরে দুটো আছে এখানে দরজা প্রত্যেকটা দরজার মধ্যে ফেরেশতা আছে জিবলাই বসত করে ইসরাফিল নাকে মেঘরাই নিল চোখের মধ্যে আজরে নিল কানে কেরামন কাতিবন তুমি কয়টা শুনবা এই হইলো কয়টা ফেরেশতার কথা কইলো মুকাম এই হ্যাঁ এই কইলো 9টা দরজা তাই না 8টা দরজা খোলাই আছে গো হাসে যাহা ভাই এক দরজা বন্ধ আছে গো আমার আফে মালের সাই আইভার জানলে যাইবার যাইল গো তোমার যাই কইয়া আমি বহরি ধরে এখানে যাইছি গো যদি এই ফেলে যাই চইলা গো বাগান যে মুজন আইসে আমার হেমি জানবো না তাইলে আইভার জানলে যাইবার যাইল গো আইলা গো রাস্তা দিয়া কোন রাস্তায় যাইবা তুমি গো বুড়ো গাছে নাও গাছে বুঝিয়া গো 10টা দরজার মধ্যে গো এক দরজা বন্ধ রইয়া গেছে এইটা হইল আফা মুকাম গো আমি বলি তোমার কাছে গো এটা আফা মুকাম এই দরজাতে যে বাইরে গেছে হে বিনা হিসাবে জান্নাতি এই যে 9 দরজা না আর এক দরজা বাইরে গেলে তো জাহান্নামের ঘড়ি কথা বুঝাও এই মাথার মধ্যে টুকটুকি হয়ে গেল দরজা মাথার মধ্যে এই যে মাথা ফাটা বেড়াম হয় না মাথা সাইডটা অংশ হয় না দেখছেন না অসা
চারটাই অংশের মধ্যে মাগো চারটা খেলায় আছে আমরা করি খাই ভেলাইয়া গো চারটা বইয়া গেছে গো ওই চারটার মধ্যে চারটা কাম একটা হইলো মা বাপের একটা মায়ের একটা বাপের আল্লাহ ভরা চুলের চারটা খন্ডন এই চারটা খন্ড এই যে চারটা খন্ড চারটা মালিক গো রইছে বাবা বইয়া হিসাব কইরা মানুষ দেহ গো তুমি নিও যে বুঝাইয়া গো এই যে দন্ন 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 তোমায় গো আমি দন্ন গেলাম দিয়া এই যে গাহে আছে 18 মুকাম গো তুমি বলো নাই আমারে গো দর্শনে দর্শন কথা কথা দাঁড়াই দাঁড়াই জানে গো দর্শনে দর্শন কথা তুমি গেলা বই এবার কইলে ফেলে লাভ নাকি কই আধার মুখ আমি তামসাটা ভাব হ্যাঁ না না ও তো আশা করছে এটা তো বুঝলাম তুমি তো বুঝাও শোনো এই যে আখা মুকামের মইলে গো একটা মুকাম গেছে রইয়া এই যে কহলে একটা মুকাম আছে গো আমি তোমারে যাই কইয়া গো দুই গালেতে দুইটা মুকাম গো বলি তোমার কাছে মুখের মধ্যে একটা মুকাম গো শাস্ত্রে যাহাই আছে গো এই যে লাহু দরিয়ার মধ্যে গো মুকাম গেছে রইয়া এই যে ডাইনে আল্লাহ বাইরে রাসূল গো মধ্যে আদম রইছে বইয়া গো মুকাম এই যে নাবির মধ্যে একটা মুকাম গো বলি তোমার কাছে নাবির সাইরা বলছে একটা মুকাম গো আল্লাহ দিয়া দিছে গো এই মুকামটা গিয়েছে জানলা আমি যদি আমি কইবার যাই মেয়ে ছেলে বিনে হিসাবে বসতে দেবো এটা বলি বিনে হিসাবে তোমাকে একটা হিসাব দেবো ওরা এইটা যদি কইবার যাই তোরা তো গাছে উঠবা সেই জন্য ডর দেখে রাখি বুঝছো কি তবে শোনো এই যে নাবির সাইড আঙ্গুল দিছে গো একটা মুকাম গেছে রইয়া এই মুকামটা কেন হইল গো আমি তোমারে যাই কইয়া গো আবার নিচে দুইটা মুকাম গো গেছে বাবা রইয়া এই যে 18টা মুকাম বাবা গো আমি বলতাছি ভুলিয়া গো এই সাইড আঙ্গুল দিছে মুকাম কেন হইল আমার জান্নাতুল হাতে আমার দয়ার নবী যেদিন মাগো দুনিয়ায় আসলো যাইয়া মায়া মেনার গর্ব হইতে গো নবী আইলো যে চলিয়া গো তখন মা মেনার গর্বে নবী আইসা মেলা কথা লেখারা দায় আসার কেটা কি করলো কিবারে ওই জন্য মেলা বেজার ছড়ে বই যখন তার পেশাব বেদন উঠে গেল পয়লা বাংলো পানি তাই ভাঙে না ওই পানিটা যার জন্ম করে তাও তো বুঝার না পানি নাইলে সন্তান হবে না তবে ওইটা আলাদা দেশ আমার দিনে রাসুলের পানি আসে নাই আমার দিনে রাসুলের ভেস থেকে একটা পাখি আইসা এই তলপাড়ের বেরিয়ে এরকম পাখা মারা ধরলো পাখা মারতে 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 মুখ আমরা জায়গায় ছুটে গেল তখন আল গোষ্ঠী দুনিয়া আইল যখন আইলো যখন ভালো হইলো তখন পেট হইলো চেরা সারা বুঝুন না চেরা সারা হান করলো হে বাবু তুমি আমার কি ডাকবো হে দিলে দুনিয়ার নারী যত সব আমার ঠাট্টা টিটকারি করবো মা আমি না করবে খারাপ তুমি আমার এই দাগটা কেন দিলে আল্লাহ বলতেছে মা তুমি কোনো চিন্তা করে না তোমারে কোনো নারী ঠাট্টা করার হলো না আমি একটা করে সন্তান হওয়ার লগে লগে পেটে দাগ বহে দিচ্ছে না পেটে দাগ বসে কেউ কেউ ঠাট্টা করে না গতিকে ওইটা হইল একটা মোটামুটো আমি তোমারে যাই কইয়া আবার রাসূল একটা কথা বলছে গো মা শুনো যে বসিয়া গো রাসূল একটা কথা বলছে আল্লাহ একটা কথা বলছে যে আমার দুষ্টকে আমি যে মুকামটা পাঠিয়ে দিছি এই মুকাম যদি কোনো ভিন পুরুষের দেহে আমি তারে জান্নাত তো দূরে করা জাহান্নামেও জায়গা দিব না এই জন্য কাপড় ভিনলে এই দাগটা আমি দেখা যায় না এই দাগটার উপরে কাপড় ভিনব না ওইটা হলো দলিল কত কত মেয়ে ছেড়ে না কাপড়টা তিনটা দাগটা না ভিন্নি ছেড়ে দেয় খারাপ পায় না মা তোমরা না দিয়ে হবে
হ্যাঁ যার নামে শাস্ত্র তত্ত্ব জানে না কোনো তবে এইটা হইলো আসল মোকামুখ বাবা তোমার এটাই কইয়া 18 মোকামের খবর করো বাবু আমার মায়ের সঙ্গে যাইয়া গো আমার মায়ের সঙ্গে 18টা মোকামুখ তুমি খবর করা চাই তা না হলে রাসুলের বাড়িতে নাম থাকো না গো আমি শাস্ত্রে যাহা পাই গো এই যে আয়াত কোরআন 30 হরফ গো তোমাদের কোরআন কয় হরফ এই কথাটা তোমার কাছে তো বাবে গোসাই দিগাইয়া যাই গো দর্শনে যার গুপ্ত কথা ভালো ভালো একদিন বাইর করে দেয় গাইলো করে তো বিল্লা কোন করে ঘুরে ঘুরে এই যে 30 হরফে আদম সৃষ্টি গো এইটা শাস্ত্রে লেখাই আছে শরীয়ত মোতাবেক বিবর্তন গো বলতে আছে হাদিসে গো শরীয়ত মোতাবেক হিসাবে হাদিসে কইতেছে 30 হরফ তাই না আর ওযু সৃষ্টি হয়েছে 40 আয়াতে 40 আর 10টা হরফ বেশি এই 10টা হরফ কেন না বেশালা তুমি জানো এই খবর তুমি কই আর বলা এই যে কথা কইতেছি এটা হরফ ফোনটাছি ওটা হরফ দেখতাছি এটা হরফ নাকি কই হ্যাঁ এইরকম জ্ঞান বুদ্ধি আক্কেল বিবেচনা দিয়া এই 10টা হরফ ঢুকিয়ে দিয়া মানুষ সৃষ্টি করে এই দুনিয়ার মুখে পাঠাইছে এই হলো 10 হরফ চলো এই যে ধন্য 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 তোমায় গো গোসাই ধন্য দিয়া যাই আর ওই একটি কথাই আমি গো তোমায় দিগাইয়া যাই গো দর্শনে যাই গুপ্ত কথা এই যে দেখাই আছে 10টা এন্দ্র গো গোসাই দেখাও নাই আমারে কোন কোন জায়গায় আছে এন্দ্র গো তুমি দেখাই দাও আমায় গো দর্শনে যাই গুপ্ত কথা আর 10 দু ইন্দ্র কারে কয় হ্যাঁ খান্নাই এগুলো লাগি পেইল 10টা ইন্দ্র আরো 6টা লথিবে আর যেন কি আছে না আমার বেশি মনে হয় না এখানে বয়স হয়েছে তো কবি গাইছে গেছে না হ্যাঁ মানে ফুরি গেছে গা আর হিগাইতে গিয়ে তারও মরছে বুঝছেন না বেশি হিগি পারে নিজে ক্ষতি কিন্তু হ্যাঁ বুঝি না এই যে ইন্দ্র আমাদের নবস নথিবে ইন মেলা বেদা এখানে মেলা বেজার কথা তো তুই হ্যাঁ তুই কোকা কি করবি কোকা আছে এখানে বই এই যে ধন্য 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 এই যে ধন্য 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 গোসাই গো তোমায় ধন্য দিয়া যাই যে কয়েকটি কথাই আমি গো তুমি সকল কথা গো তুমি বুঝাইয়া দিছ যার জন্য তোমায় আমি গো আমি ধন্য গেলাম দিয়া গো কথা খালি মুখে ধন্য দিলে বাবা গো এখন তো হবে না কিছু সম্মানের কথাই আছে গো বলতাছি গুলিয়া গো এই যে ছোটদেরই সম্মান আছে গো আমি সবাতে যাই গয়া এই যে মায়ের বংশ আমায় আবর গো এই যে 10টা টাকা দাও না আবর না গো দর্শনে দর্শক কথা কথা তারাই তারাই জানে গো দর্শনে দর্শক কথা এই যে তুলা দুধে ফুল ফুলা বাসে না গো এই যে লোকের কাছে শুনি নাকি গো আমি চাইছি তোমার কাছে গো তুমি আমার গুণমণি গো তুমি কেন পরের কাছে গো হাত বাড়াইয়া যাইয়া না দিলে যে শোনা থাকো না গো এইটা চিন্তা করলা না যাইয়া গো এই যে ধন্য 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 আমি গো এই যে মায়ের বংশে ধন্য গেলাম দিয়া এই টাকাটা জমা রাখলাম গো এই যে মা ফাতে মার ভান্ডারে গো দর্শনে কথা কথা তারাই তারাই জানে গো দর্শনে কথা এই যে আরো একটি ভাই আমায় গো এই যে
যে 50 টাকা দিল 50 টাকা দিয়ে আমায় গো এই যে সম্মান গেল বাড়াইয়া গো দর্শনে যার গুপ্ত কথা কথা তারাই তারাই জানে গো দর্শনে যার গুপ্ত কথা ধন্য ধন্য আমি গো আমি ধন্য গেলাম দিয়া এই যে 40 টাকা দিয়া গেল গো এই যে ভাই দুদিন বইটা হইয়া গো আমি সম্মান গেলাম পাইয়া গো দর্শনে কথা কথা তারাই তারাই জানে গো দর্শনে যার গুপ্ত কথা এই যে গোসাই আমার তোলে ভালো গো এখন দেখো না ভাবিয়া অনেক টাকা পাইয়া গেছি গো আমি ধন্য গেছি হইয়া গো দর্শনে যার গুপ্ত কথা এই যে না অন্য না গো অন্য না কথা আছে নি? এনে কথা আছে তো তোমার কাছে যখন আমি গো সম্মান চাইলাম যাইয়া তুমি বাড়ি বাড়ি ভিক্ষা কইরা গো আমারে দিতে হবে আনিয়া গো এটা তো তোমার নিজে তোমার জুলাইটা আরে জুলাইটা সম্মান না গো আমি তোমারে জানাই তোমারে সহায় করতে দরজনে গো আমার দিদার ভাই গো এইটাই আমার গুরুর আদেশ গো আমি বলি সবার কাছে গুরুর জন্য বাড়ি বাড়ি গো আমি ভিক্ষা করতে পারি গো গুপ্ত কথা তাই তো কথা তারাই তারাই জানে গো দর্শনে তার গুপ্ত কথা তবে এখন আমি আপনার ঘরে গো এখন বলিবারে চাই এই যে যাহা কিছু ভিক্ষা কইরা বল শহরে ঢুকাই গো পরে দৈন্য 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 দিছি গো আমি দৈন্য দিলাম তোমারে তোমারে একটা কথা বলি আমি গো শুনো ধৈর্য ধরে গো যে দেশে তুমি বাবা গো গেছাও গো চলিয়া আরে একটুখানি কষ্ট করো গো এই দেশেরও লাগিয়া গো তুমি কষ্ট করিলে পরে গো ফল পাইবে যাইয়া তুমি ঘরে বইয়া থাকলে বাবা গো কিছুই পাইবে না যাইয়া গো একটু দয়া কইলাই আমার ঘরে গো যাইও গো চলিয়ে রাত্রে রাত্রে বৈশাই আমি গো তোমারে দিব জ্ঞান দিয়ে গো এই যে ধন্য 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 গোসাই গো আমি ধন্য গেলাম দিয়া এই যে তোমার তো মিলে যা কিছু আছে আমার দয়া গো গোসাই সব কিছু দেও নাই আমায় দয়া গো দর্শনে যার গুপ্ত কথা এই যে কত কিছু আছে তো মিলে গো আমি সব নেব কারিয়া নইলে কিন্তু ভাবে গোসাই গো গোসাই ছাড়ব না তোমারে গো দর্শনে যার গুপ্ত কথা